আছি অমর একুশে বইমেলায়। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডাক্তার এজাজ, যিনি হচ্ছে লেখালেখি করেন এবং অভিনয় অভিনয় জগতে এক পরিচিত মুখ। এবং হুমায়ুন আহমেদের যে স্মৃতি বিজড়িত, উনার সঙ্গে হুমায়ুন আহমেদের অনেক স্মৃতি রয়েছে। হুমায়ুন আহমেদের অনেক নাটকে তিনি অভিনয় করেছেন এবং হুমায়ুন আহমেদকে নিয়ে তিনি অনেকগুলো বই লিখেছেন। এই বিষয়ে একটু জানবো। এবারের মেলা আপনার কাছে কেমন লাগছে, এই অসমের বই মেলা? খুবই কষ্টকর লাগছে। কী কারণে এবারের বই মেলাটা আপনার কাছে কষ্টকর মনে হচ্ছে? রমজান মাস তো নিজেকে দিয়েই বিচার করি যে দুপুরের পর থেকে ক্লান্ত হয়ে পড়ি, তখন কি কোথাও যেতে ইচ্ছে করে? করে না। ইফতারের পরে আবার ক্লান্ত হয়ে পড়ি, তারপর তারাবির নামাজ, সব মিলিয়ে মানে এই সময়টা বইমেলা আসলে মানে কেমন জানি লাগছে, এই হচ্ছে বিষয়। আপনি আপনি বলছেন কষ্টের কথা, কিন্তু আপনাকে এর আগেও অনেকবার বইমেলায় দেখেছি। হ্যাঁ, এবারে অনেকদিন বইমেলায় দেখেছি এবং কষ্ট উপেক্ষা করেও মানে বইমেলায় যেই ছুটে আসার বিষয়টা, এটা আসলে কিভাবে মানে মানে আমাদের ভালোবাসাটা তো অনেক গভীর। এত গভীর ভালোবাসা নিয়ে মানে কতজন আছেন, সেটাই হচ্ছে কথা, তাই না? তো এই জন্য আমরা যত কষ্টই হোক, যেরকম এর আগে দুদিন তো, আজকে অনেক পাঠক, কিন্তু এর আগে দুদিন তো একেবারেই বইমেলা ফাঁকা ছিল, তো খুব কষ্ট লাগছিল। তখন আমি সবাইকে বললাম যে না, আসলে ভালো মন্দ দুই পরিস্থিতির সঙ্গেই নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আজকে যেরকম বইমেলা একটু ভালো, আগের দুদিন তিন দিন বেশ লোকজন একেবারেই ছিল না, এটাই কষ্ট দিচ্ছে। গত বইমেলায়, তার আগের বইমেলায় ভিড়, হ্যাঁ, তো বইয়ের উপরে লিখতে 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 ক্লান্ত হয়ে যেতাম, হাত ব্যথা করতো, আঙ্গুল নাড়ছি। কিন্তু এবার সেই ক্লান্তিটা নেই, কারণ পাঠক নেই, মানুষের ভিড় নেই। বুঝি সবাই আসলে রমজান মাস, তারপর ঈদ শুরু হয়ে যাচ্ছে। এখন তো ঈদের কেনাকাটাও একটা ভাইটাল ব্যাপার। আমাদের মতো যারা, আমাদের কাছে তো মানে ঈদের কেনাকাটার চাইতে বইমেলায় আসাটা অনেক আনন্দের। হুমায়ুন আহমেদ স্যারকে নিয়ে আপনি অনেকগুলো বই লিখেছেন। এখন বইমেলায় হুমায়ুন আহমেদ স্যারকে নিয়ে লেখা আপনার কি মানে কয়টি বই পাওয়া যাচ্ছে এবং কোথায় কোথায় বইগুলো পাওয়া যাচ্ছে? সবগুলোই সময় প্রকাশনে। আমার হুমায়ুন স্যারের চোখের জল, হুমায়ুন স্যারের শুটিংও আমি, এই তিনটি বই এখন সময় প্রকাশনে পাওয়া যাচ্ছে। অনেক পাঠকের সঙ্গে কথা বলেছি, যারা এখনও আসলে মানে যদি জিজ্ঞেস করি যে আপনার প্রিয় লেখকের নাম কি, সবার আগে বলে যে হুমায়ুন আহমেদ। মানে বলতেই হবে। এবং তো আমরাও তো এখনো সময় প্রকাশন স্টল থেকে যত বই বিক্রি হচ্ছে, সবচাইতে বেশি হুমায়ুন স্যারের, সবচাইতে বেশি, অনেক 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 বেশি। এবং এটা তো হবেই, হবার কথাই। এখনও তো লেখক হিসেবে হুমায়ুন স্যার সবার উপরে। হুমায়ুন স্যারের বই এখনও মানুষ খোঁজে। যদি বাংলা সাহিত্যে যে কয়েকজন সাহিত্যিক রয়েছেন, যদি জিজ্ঞেস করি যে কার কার বই, রবীন্দ্রনাথ নজরুলের পরে হুমায়ুন আহমেদের নাম বলে। এবং এই যে হুমায়ুন আহমেদের যে টিকে থাকা, এই হুমায়ুন আহমেদের লেখার ভিতরে আপনি তো হুমায়ুন স্যারকে নিয়ে মানে একজন গবেষণাও করছেন। স্যারের লেখায় জাদু, জাদু আছে জন্যই এখনো পাঠকরা সেই জাদুর মধ্যে, জাদুর ঘোরে পড়ে আছেন। এবং আমার তো বিশ্বাস, যুগের পর যুগ বাংলা সাহিত্যের পাঠকরা হুমায়ুন স্যারের জাদুর মধ্যে পড়ে থাকবেন অবশ্যই। আপনার সঙ্গে হুমায়ুন স্যারের হচ্ছে মানে প্রিয় কোনো মুহূর্তের বিষয়ে একটু জানতে চাই। অসংখ্য প্রিয় মুহূর্ত, এই তিনটি বইয়ে সবগুলি মুহূর্তের কথা লেখা আছে। সব না, কিছু কিছু মুহূর্তের কথা লেখা আছে। বই তিনটি লেখা শেষ হবার পরেও আমি দেখেছি যে আরও অনেক মুহূর্ত আছে। তো সুতরাং বলতে গেলে মানে বলে শেষ করা যাবে না। 12-14 বছর জীবনের সবচাইতে পরিশ্রমের সময়, উদ্যমের সময়, উচ্ছ্বাসের সময় আমি হুমায়ুন স্যারের সঙ্গে কাটিয়েছি। সুতরাং অনেক স্মৃতি, আনন্দের স্মৃতি, সফলতার স্মৃতি, বেদনার স্মৃতি, স্যারের সঙ্গে আমার স্মৃতির শেষ নেই। স্মৃতি মুছে ফেলা যাবে না, অসংখ্য স্মৃতি। পাঠকরা তো যারা নাটক দেখেছেন তারা নাট্যকার হুমায়ুন স্যারকে দেখেছেন, যারা বই পড়েছেন তারা লেখক হুমায়ুন স্যারকে দেখেছেন, যারা সিনেমা দেখেছেন তারা চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদকে দেখেছেন। কিন্তু এই মানুষটির যে আরও কত দিক, মানুষ হুমায়ুন আহমেদকে কিন্তু তারা দেখেননি, জানেন না। তো এই তিনটি বই পড়লে
স্যারের অন্যান্য দিকগুলি জানা যাবে। হুমায়ুন স্যার কেমন মানুষ ছিলেন, তার মানবিক বিষয়গুলি, তার জীবনের চলাফেরার বিষয়গুলি, এগুলি জানতে পারবেন এবং সেখান থেকে অনেক কিছুই শিক্ষা নিতে পারবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অভিনেতা ডাক্তার এজাজ। আমরা শুনছিলাম ওনার কাছ থেকে হুমায়ুন আহমেদের স্মৃতিচারণ এবং ওনার হুমায়ুন আহমেদ স্যারকে নিয়ে লেখা বইয়ের সম্পর্কে।